সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকের কাছে আমার সালাম রইল। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বীজগণিত নিয়ে আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকের হয়তো মনে করবে যে গণিত খুব একটা জটিল বিষয়, কিন্তু তা না। তোমাদের গণিতের যদি বেসিকগুলো ক্লিয়ার থাকে তাহলে দেখবে তোমাদের কাছে গণিত অনেক একটা সহজ বলে মনে হবে। যাদের বেসিকের সমস্যা, এই জন্য তাদের গণিতটা জটিল বলে মনে হয়। তোমরা যদি সূত্রগুলো ক্লিয়ার করতে পারো তাহলে দেখবে খুব সহজভাবে বুঝতে পারবে। আর গণিত মানে তো সূত্র, সূত্র ছাড়া গণিত আগাইতে পারে না। সপ্তম শ্রেণীতে তোমরা যখন ছিল হয়তো সেভাবে একটা শিখতে পারো না, এর জন্য একটু কষ্ট হতে পারে। তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। এখন আমি তোমাদের সামনে যে অঙ্কটি বা যে প্রশ্নটি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাতে যাচ্ছে তা আমি বোর্ডে লিখে রেখেছি। এখানে বলা আছে 2x + 3y + 5 এর বর্গ নির্ণয় করো। এখানে কিন্তু তিনটা অংশ আছে। হ্যাঁ, তিনটা অংশকে আমরা কিভাবে সূত্রের সাহায্যে প্রকাশ করব তা আমি দেখাবো। তো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে মনোযোগ সহকারে আমার এই ভিডিও ক্লাসটি দেখো, আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। তো চলুন, তোমাদের মধ্যে হয়তো এখন আমরা যে সূত্রটা ব্যবহার করব হয়তো অনেকের মধ্যে হয়তো জানা নেই। তাই যাদের জানা নেই তাদের সুবিধার জন্য আমি সূত্রটা কিন্তু দেখো এখানে ডান পাশে লিখে রাখছি। a + b + c হোল স্কয়ার = a² + b² + c² + 2ab + 2bc + 2ca। সূত্রটা একটু বলতে গেলে হালকা একটু দীর্ঘায়িত, কিন্তু সহজ আছে। সমাধান এভাবে লেখা নিয়ম। ধরি 2x = কত a, 3y = কত b এবং 5z = c। এখন আমরা লিখব প্রদত্ত রাশির বর্গ। এইটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এটা যদি প্রদত্ত রাশি হয় তাহলে আমরা এর সমান কি ধরছি? a, 3y সমান কি ধরা হয়েছে? b, আবার 5z, এই যে 5z তার সমান আমি কি ধরছি? c। এই স্কয়ার দিলাম। এখন দেখো আমি কিন্তু ডান পাশের সূত্রটা লিখে রাখছি। a + b + c হোল স্কয়ার, a² + b² + c² + 2ab + 2bc + 2ca। খুবই সহজ। অত তোমরা মনে করবে যে সূত্রটা কত বড় একটা সূত্র, কিভাবে সম্ভব? না, খুবই সহজ। একটু মনোযোগ সহকারে এবং দেখো এবং শোনো, দেখবে যে খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা সূত্রটা লিখি। a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এখন আমরা একটু খেয়াল করব, এই যে a আছে না, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2x লিখলাম, 2x তারপরে স্কয়ার। আবার এই যে b আছে, b এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 3y স্কয়ার প্লাস c এর পরিবর্তে কি লেখা যায়? 5z, এই যে 5z স্কয়ার প্লাস সূত্রে 2 আছে। আবার এর পরিবর্তে কি লিখবে দেখো তোমরা? এর পরিবর্তে লিখবো 2x, b এর পরিবর্তে আবার কি লিখবো? 3y প্লাস আবার 2 দিলাম। আবার b এর পরিবর্তে কি লিখবো দেখো, মানগুলো খুঁজে খুঁজে বের করে লিখি 3y
সির পরিবর্তে লিখবো 5z 5z প্লাস একটু নিচে নিলাম, আবার 2 দেব ইন্টু সি 5z, এই যে সির পরিবর্তে 5z ইন্টু এ আছে, এর পরিবর্তে আবার উপরে 2x লিখবো, উপরে 2x। এইবার হচ্ছে আমাদের একটু হিসাবের পালা, হিসাবটা কিভাবে হয় সেটা তোমরা একটু লক্ষ্য করো। স্কোয়ার যদি 2 এর উপর আসে কি হয়, 2 এর উপর স্কোয়ার আসলে 2 গুণ আকারে 2 বার, অর্থাৎ 2 দুগুণে 4 x স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার আসলে লেখা যায় 9, সাথে আছে y স্কোয়ার প্লাস 5 এর উপর স্কোয়ার থাকলে কত হয়, 5 5 25, সাথে আছে z স্কোয়ার। এখানে পাশাপাশি গুণ অবস্থায় আছে, 2 দুগুণে 4, 3 4 12 xy, তাহলে 12xy প্লাস এখানে লেখা যায় গুণ অবস্থায় 3 দুগুণে 6, 5 6 30, 5 6 30 yz প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20 zx। এই ছিল আমাদের 3 সংখ্যার বর্গ নির্ণয় এবং তার সূত্র এখানে। যাদের হয়তো সূত্রটা অজানা আছে, আমি তাদের সুবিধার জন্য সূত্রটা লিখে রাখছি, চাইলে তোমরা এই সূত্র দেখে দেখে এখানে বুঝে নিতে পারো। এই ছিল আমাদের আজকের ভিডিও ক্লাস। আমার এই ভিডিও ক্লাসটা তোমাদের সামনে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, সেই সাথে একটা লাইক দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো বা সাবস্ক্রাইব করেছো যারা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটাতে এখনো যারা নতুন সাবস্ক্রাইব করো নাই, দেরি না করে কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।